मंजिलों को छू के भाग कबीरा ওকে, তো প্রিভিউতে যে টেক্সট অ্যানিমেশন ভিডিওটিকে দেখলেন ওই টাইপের টেক্সট অ্যানিমেশনটিকে ক্রিয়েট করার জন্য সবার প্রথমে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে একটা নতুন প্রজেক্টকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর প্লাসে ক্লিক করে একটা টেক্সটকে অ্যাড করতে হবে, সেই জন্য টেক্সটে ক্লিক করছি। এরপর এখানে আপনার ইচ্ছা মতো একটা টেক্সটকে লিখে নেবেন। ওকে, এরপর এখান থেকে ফোনটিকে অ্যাড করতে হবে। আমি এখানে যে ফোনটি অ্যাড করছি সেটার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এমনিতে ভাই আমি লিঙ্ক দিতে ভুলে যাই, তার জন্য দুঃখিত, তবে আজকে দিয়ে দেবো। ওকে, তো ফোনটিকে অ্যাড করবেন। এরপর এখান থেকে সাইজটিকে বাড়িয়ে নেবেন, কালারটিকে করবেন সাদা। ওকে, এরপর আসুন ইফেক্টে, অ্যাড ইফেক্ট। এরপর এখানে সার্চ করুন OS অক্রিলেট যে ইফেক্টটি রয়েছে এটিকে অ্যাড করবেন। এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাবেন অ্যাঙ্গেল 1টা, এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে অ্যাঙ্গেলটিকে করতে হবে আপনাকে 180 ডিগ্রি, সেই জন্য সিম্পলি 45 ডিগ্রি করা রয়েছে, এখানে ক্লিক করুন। এরপর এখানে টাইপ করে নেন 180। ওকে, এরপর এখানে ফ্রিকোয়েন্সিতে আসুন। ফ্রিকোয়েন্সিটিকে আপনাকে করতে হবে 2.75। ওকে, এরপর এখানে যে ম্যাগনিটিউডের অপশানটা রয়েছে এটিকে কমিয়ে আপনাকে 3 করে নিতে হবে, আর বাকি সব কিছু যা আছে তাই থাকবে, আর কিছু করতে হবে না। এরপর আসুন আবার অ্যাড ইফেক্টে, তার আগে কী করবেন, এই ইফেক্টটিকে আরেকবার অ্যাড করতে হবে, সেই জন্য 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট ইফেক্টে ক্লিক করবেন। এরপর দেখুন একটা ডুপ্লিকেট হয়ে গেল। এরপর আসুন আবারও এই ইফেক্টটিকে ওপেন করুন। এরপর এখানে যে অ্যাঙ্গেলটি ছিল প্রথমেরটা ছিল 180 ডিগ্রি, এবারে আপনি করে নেন 90 ডিগ্রি। ওকে, এইভাবে দুবার অ্যাড করে নেবেন এই ইফেক্টটিকে। এরপর 3 নম্বর ইফেক্টটি অ্যাড করতে হবে, সেই জন্য এখানে সার্চ করুন সুইং। ওকে, ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটিকে ওপেন করুন। এখানে দেখুন ফ্রিকোয়েন্সির একটা অপশান পাবেন, এই ফ্রিকোয়েন্সিটিকে আপনাকে করতে হবে 1.80, সেই জন্য এখানে ক্লিক করুন। এরপর এখানে টাইপ করুন 1.80 করেছেন। ওকে, এরপর এখানে অ্যাঙ্গেল 1 যেটি রয়েছে এটিকে আপনাকে করতে হবে -5 ডিগ্রি, -5 করে নেবেন। অ্যাঙ্গেল 1টিকে, অ্যাঙ্গেল 2টিকে করতে হবে শুধু 5 ডিগ্রি। ওকে, এরপর আসুন এখানে ফেজ আপনাকে কিছু করতে হবে না, 0-ই থাকবে। বাকি এখানে ইফেক্টটি দেখুন কিছুটা এরকম হয়েছে। ওকে, এরপর নেক্সট ইফেক্ট, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এখানে সার্চ করুন র্যান্ডম ডিসপ্লেসমেন্ট, RANDOM, র্যান্ডম ডিসপ্লেসমেন্ট ইফেক্টটিকে অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর ইফেক্টটিকে ওপেন করুন। এখানে যে ম্যাগনিটিউডটা রয়েছে এটির মধ্যে আপনাকে 4টে প্লাস অ্যাড করতে হবে। ওকে, সেই জন্য আমি এখন নর্মালি 4টে প্লাস অ্যাড করে নিচ্ছি। ওকে, এরপর ম্যাগনিটিউডে সবার প্রথমের প্লাসটিতে আসুন। এই প্লাসটিকে আপনাকে করতে হবে 20 ম্যাগনিটিউডটা। ওকে, দ্বিতীয় যে প্লাসটি রয়েছে এটিকে আপনাকে করতে হবে 0। 3 নম্বর প্লাসটি আপনাকে করতে হবে 0। 4 নম্বর প্লাসটি আপনাকে করতে হবে 20। ওকে, তো 4টা প্লাস অ্যাড করলাম, প্রথমেরটা 20, শেষেরটা 20, বাকি মাঝের দুটো 0-0। ওকে, এরপরে এই দুটি ইফেক্টকে 2 ধারে করে নেবেন, আর মিডিলের দুটো ইফেক্ট এইভাবে থাকবে। ওকে, এরপর এখানে যে ইভ্যালুয়েশনের অপশানটা রয়েছে এটিতে আসুন। আসার পর এটিকে আপনাকে করতে হবে 0.50, সেই জন্য এখানে টাইপ করে নেবেন 0.50। ওকে, এরপর এখানে সেটটি আপনাকে 3টে প্লাস অ্যাড করতে হবে। সেটের মধ্যে একটা টেক্সটের শুরুতে আর একটা মিডিলে, আর একটা একদম টেক্সটের শেষে। ওকে, টেক্সটের শুরু এবং শেষের প্লাসগুলিকে আপনাকে 80 করে নিতে হবে, 0.80। ওকে, এটাও করে নেবেন 0.80, আর বাকি মিডিলেরটা থাকবে 0। ওকে, এরপর আর এখানে যে শেষের ওকে, এরপর নেক্সট ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এরপর এখানে আবারও সার্চ করুন এক্সপোজার অ্যান্ড গামা। এক্সপোজার দিয়ে আপনি টেক্সটের
এক্সপোজারটিকে বাড়িয়ে নিতে হবে, সেই জন্য এখানে আমি সার্চ করছি এক্সপোজার অ্যান্ড গামা। এই যে ইফেক্টটি আছে এই ইফেক্টটিকে অ্যাড করে আপনাকে ইফেক্টটিকে ওপেন করতে হবে। এরপর এটির এক্সপোজারটিকে একটু বাড়িয়ে নেবেন আর গামাটিকেও, ওকে গামাটিকে এইভাবে কমিয়ে নেবেন। আমি এখানে 0.65 করে রাখছি আর এক্সপোজারটিকে 0.63 করে নিচ্ছি। ওকে, এরপর নেক্সট আবার অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এরপর এখানে র্যান্ডম ডিসপ্লেসমেন্ট যে ইফেক্টটি অ্যাড করেছিলেন ওটিকে আবারও একবার অ্যাড করে নেন। ওকে, এরপর ইফেক্টটিকে ওপেন করুন। এরপর আপনাকে এখানে ম্যাগনিটিউডের মধ্যে 3টে ইফেক্ট আর 3টে প্লাস অ্যাড করতে হবে, মিডিল একটা এবং 2 ধারে 2টো। ওকে, অ্যাড করার পর আপনাকে প্রথমে প্লাসে আসতে হবে, আসার পর এই প্লাসটিকে আপনাকে 18 করতে হবে এবং শেষের প্লাসটিকেও আপনাকে 18 করে নিতে হবে, আর বাকি মিডিলেরটা থাকবে 0। এটিকে আমি 0 করে নিচ্ছি। ওকে, এরপর ইভ্যালুয়েশনের মধ্যে আপনাকে প্লাস অ্যাড করতে হবে 3টা, প্রথমে একটা, মিডিল একটা, মিডিল একটা এবং শেষে একটা। ওকে, ইভ্যালুয়েশনের প্রথমের প্লাসটিতে আসুন, আসার পর এটিকে আপনাকে করতে হবে 8 শুধু 8 করে নেবেন, 8.00। ওকে, আর শেষের প্লাসটিতে আসুন, এই প্লাসটি আপনি করে নেবেন 10.00। ওকে, এরপর আসুন শেডে আসার পর আপনাকে শেডের মধ্যেও 3টে প্লাস অ্যাড করতে হবে, এখানে একটা এবং শেষে একটা। শুরু প্লাসটি এবং শেষের প্লাসটি আপনাকে করতে হবে 0.25, বাকি মিডলেরটা থাকবে 0 আর শেষেরটি করে নেবেন 0.25। ওকে, এরপর এটা 50%ই থাকবে, এটা আর কিছু করতে হবে না। এরপর আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এরপর একটা টেক্সট ট্রান্সফর্ম বলে যে ইফেক্টটি আছে ওটিকে অ্যাড করতে হবে, সেই জন্য এখানে সার্চ করুন টেক্সট ট্রান্সফর্ম। ওকে, ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। ইফেক্টের যে রেঞ্জের অপশানটা রয়েছে আপনাকে রেঞ্জে চলে আসতে হবে। আসার পর এখানে যে স্টার্টটা রয়েছে স্টার্টটি আপনাকে করতে হবে 45 মানে হচ্ছে 45%। ওকে, এখানে এন্ডটিকে আপনাকে করতে হবে 100 মানে 100 করাই রয়েছে, ফেস 0 থাকবে। ওকে, এখানে ট্রান্সফর্মে আসুন। ট্রান্সফর্মে আসার পর এখানে যে কম্পোনেন্টটা রয়েছে এটি আপনাকে লেয়ার রয়েছে, এটিকে আপনাকে করতে হবে ওয়ার্ড। ওকে, এরপর এখানে যে অফসেটের অপশান রয়েছে অফসেটে আপনাকে কিছু করতে হবে না, সিধা চলে আসুন আলফাতে। এই যে আলফার অপশানে চলে আসুন, আসার পর এটিকে করে নেন 0.450। ওকে, এরপর এখানে র্যান্ডম অর্ডারের যে অপশানটি রয়েছে এটিকে ইনেবল করে নেন। ওকে, এরপর দেখুন হচ্ছে না তো। এখানে আপনাকে কী করতে হবে, র্যান্ডম ডিসপ্লেসমেন্ট ইফেক্টটিকে ওপেন করতে হবে, এরপর একটা প্লাস অ্যাড করতে হবে, এরপর এখানে র্যান্ডম ডিসপ্লেসমেন্টটিতে ক্লিক করলে আপনি দেখুন এখানে একটা শেডের অপশান খুলে যাবে, আপনাকে শেডের মধ্যে প্লাস অ্যাড করতে হবে এবং সবার শেষে আরেকটা প্লাস অ্যাড করতে হবে। এরপর এই শেডটিকে এভাবে বাড়িয়ে নিতে হবে, বাড়িয়ে এখানে আমি অল্প বাড়িয়ে নিচ্ছি 2.0। ওকে, দেখুন মানে আপনার লেখাটা এইভাবে ফ্লাশ করবে। আপনি এটা আরও তাড়াতাড়ি করার জন্য আপনাকে এটিকে বাড়িয়ে নিতে হবে, 3.0 করে নিতে পারেন। ওকে, এরপর আপনাকে আর 2টো ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য আবার অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন ফেড ইন আউট। এই যে FIDE ফেড ইন আউট ইফেক্টটিতে ক্লিক করুন, এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর ইফেক্টটিকে ওপেন করুন, এখানে যে ইনটা রয়েছে এটিকে 0 করে নেবেন আর আউটটি 50 সেকেন্ড রয়েছে এটিকে আপনাকে 0.30 সেকেন্ড করে নিতে হবে। ওকে, এরপর আসুন আবার অ্যাড ইফেক্টে আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে যেটার নাম হচ্ছে ডাইরেকশনাল ব্লার। সেই জন্য সার্চ করুন DRI
DIRA ডাইরেকশনাল ব্লার ইফেক্টটিতে অ্যাড করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর ইফেক্টটিকে ওপেন করুন। এখানে দেখুন এখানে যে স্ট্রেংথটা রয়েছে এটা আপনাকে 10 করতে হবে। ওকে, এরপর আসুন একদম টেক্সটের শেষে এখানে একটা প্লাস অ্যাড করুন, আর টেক্সটের একদম শেষে আর একটা প্লাস অ্যাড করুন। টোটাল 2টো প্লাস থাকবে এরকম, মানে যেখানে আপনার টেক্সটটা এক্সিট হবে আর কি। ওকে, আপনি চাইলে এই প্লাসটিকে আর একটু সামনে দিয়ে করে নেবেন। ওকে, এরপর এই যে প্রথমের প্লাসটি এটিকে এভাবে 0 করে নেন, আর দ্বিতীয় প্লাসটি 10ই থাকবে। ওকে, দেখুন শেষে একটা ব্লার ইফেক্ট এরকম তো অ্যাড হয়ে যাবে। ওকে, দেখুন এরপর এই টেক্সটটি দিয়ে আপনি এই অ্যানিমেশনটি দিয়ে এই লেয়ারটি দিয়ে আপনি আপনার অডিও অনুযায়ী ভিডিওটিকে ক্রিয়েট করে নিতে পারবেন। সেই জন্য অডিওটিকে অ্যাড করতে হবে। সাপোজ আমি এই ভিডিওটি থেকে অডিওটিকে নেব, সেই জন্য ভিডিওটিকে অ্যাড করলাম। এরপর এক্সট্রা অডিওতে ক্লিক করে অডিওটিকে এক্সট্রা করে নিয়ে ভিডিওটিকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এরপর এখানে আপনার অডিওতে যেরকম রয়েছে সেরকম লিখে নেবেন। সাপোজ এখানটায় লেখা রয়েছে মেরি, মানে এখানে লিখতে হবে মেরি, আমি এখানে টাইপ করে নিচ্ছি। ওকে, এরপর শেষে আসুন এরকম এখানে ক্লিক করে কপি লেয়ারে ক্লিক করুন, আবার এখানে ক্লিক করে পেস্ট লেয়ারে ক্লিক করুন। ওকে, সরি, এখানে ক্লিক করে পেস্ট লেয়ারে ক্লিক করুন। দেখুন আবার একটা লেয়ার চলে আসছে। এরপর এখানে আপনার 2 নম্বর অডিওতে যেরকম রয়েছে সেরকম লিরিক্স লিখে নেবেন। এভাবে আপনি কপি পেস্ট করে করে পুরো অডিওটির মধ্যে আপনি আপনার ভিডিওটিকে অ্যাড করে এভাবে কপি পেস্ট করে করে আপনি আপনার পুরো অডিওটির মধ্যে আপনার টেক্সটগুলিকে অ্যাড করে নিতে পারবেন। আর আপনি যদি চান XML ফাইলটি ডাউনলোড করতে, XML ফাইলও ডাউনলোড করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক, তবে ওটা একটা ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, একটু সময় নিয়ে ডাউনলোড করবেন। আর আপনি যদি আমার কাছ থেকে সরাসরি নিতে চান, এটা আমার ইনস্টাগ্রামে আসুন, এরপর ফলো করে আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে সরাসরি XML ফাইলের লিঙ্ক দিয়ে দেবো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।